এখন আমরা 10 নম্বর সূত্রটা দেখব। এই 10 নম্বর সূত্রটা হচ্ছে কি, 10 নম্বর সূত্র হচ্ছে রুট রুটের ভিতরে গুণ হয়ে যায়। যদি এখানে ঘনমূলটা একই হয়, যেমন এখানে কি আছে, এন আছে, এন আছে, তাহলে এটা কি এই দুটো রুটের মধ্যে একটা রুটের মধ্যে এদেরকে নিতে পারি গুণ আকারে। এই যে যেমন এখানে আছে রুট ঘন কিউব আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে এদেরকে দুটো রুটকে একটা রুটের মধ্যে গুণ আকারে লিখতে পারি, যে 3 নিলাম একটা রুটের মধ্যে গুণ আকারে নিলাম। এরপরে পরের সূত্র হচ্ছে কি, 11 নম্বর সূত্রটা যদি দেখি, এখানে এ এর পাওয়ার আছে a⁴ আছে, এক্স ইকুয়াল টু এক্স আছে। এবার আমরা এই পাওয়ারটাকে তুলে দেবো, তাহলে এই পাওয়ারটাকে যদি তুলে দিই, তাহলে এ কে রাখলাম, পাওয়ারটাকে ওদিকে যদি চলে যায় তাহলে ওটা বর্গমূল হয়ে যায়। রুট স্কোয়ার ওদিকে গেলে কি হয়, স্কোয়ার যদি ওদিকে যায়, স্কোয়ার থেকে আমরা যদি কোনো সংখ্যাকে তুলি তাহলে ওদিকে রুট হয়ে যায়, এই সংখ্যাটার উপর বর্গমূল হয়ে যাবে এক্স। তো এবার রুট মানেই তো হাফ, এক্স ইকুয়াল টু, অর্থাৎ এ ইকুয়াল টু কি হলো এক্স, রুটটাকে যদি তুলি তাহলে এটাকে কি লিখতে পারি 1/2। তাহলে এই যে এটা এটা কি হলো, বা এভাবেও আমরা ভাবতে পারি যে এখানে পাওয়ার ছিল, ওদিকে যদি পাওয়ারটা পাঠিয়ে দিই তাহলে উল্টে যাবে, তাহলে 1/2 হয়ে যাবে, যে এক্স এ কে রাখলাম আর পাওয়ারটা 1/2 হয়ে গেলো। আসলে এভাবে হচ্ছে এই ঠিক। তাহলে আমরা যদি এখানে a⁴ হয় ইকুয়াল টু এক্স, এবার এই পাওয়ারটাকে ওদিকে নিয়ে যাব, তুলে দেবো, ওদিকে নিয়ে যাবো, তাহলে ওদিকে গেলে কি উল্টে যাবে, তাহলে 3/1 হবে এ, এখানে উল্টে গেলে কি 3/1 হবে, তাহলে নিচে 1-এর কোনো দাম নাই। এটা কেমন হয়, এক্স ইকুয়াল টু এই যে ঘনমূল হয়ে যায়, ঘনমূল এক্স। তাহলে এটাকে তুলতে গেলে কি আমরা জানি, এখানে জানি এই এটা কি পিছনে মানে পাওয়ারে 1 আছে, এটা তুলে দিলে এখানে যেটা থাকবে সেটা কি নিচে চলে যাবে। যেমন আমরা কি দেখেছি, রুট এন এক্স, এটা তুলে দিলে কি হয় এক্স, এখানে কিছু নেই মানে 1 মনে করতে পারি, এটা নিচে চলে আসে, এটা নিচে 1/n। ঠিক এটাও তাহলে কি হবে এক্স 1/, 3টা নিচে চলে যাবে 3, এই যে। এবার আমরা দেখব 13 নম্বর সূত্র কি বলেছে, যদি x⁴n হয়, অর্থাৎ পাওয়ারটা আলাদা আছে কিন্তু সংখ্যা মূল সংখ্যা দুটি কি আছে, একই আছে এক্স এক্স। তাহলে মনে করো এক্স এক্স কেটে গেল, যদি মনে করো তাহলে এরকম যদি এই পাওয়ারটা মূল সংখ্যা একই থাকে, পাওয়ার আলাদা থাকে, তাহলে পাওয়ারগুলোও কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, সমান হয়ে যাবে, পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যাবে। এখানে যেমন যদি দেখি এই যে 2 একই আছে, মূল সংখ্যাটা একই কিন্তু পাওয়ারটা আলাদা, m আর 5 আছে, তাহলে কি মূল সংখ্যা যদি একই হয় তাহলে আমরা বলতে পারি পাওয়ারটাও কি হবে, একই হবে, m ইকুয়াল টু 5। এখানে যদি আমরা দেখি মূল সংখ্যাটা আলাদা কিন্তু পাওয়ার এর উল্টোটা, পাওয়ারটা একই, তাহলে পাওয়ার যদি একই হয় মূল সংখ্যা আলাদা হয়, তাহলে মূল সংখ্যা দুটি আবার কি হবে, পাওয়ার সমান হলে মূল সংখ্যা দুটি সমান হবে। এখানে কি মূল সংখ্যা দুটি সমান হলে পাওয়ারটা যেমন সমান হচ্ছে, ঠিক এখানে যদি পাওয়ারটা সমান হয়, এম আছে, তাহলে মনে করো এম চলে গেলে কি থাকবে এক্স ইকুয়াল টু ওয়াই, এখানে মনে করো এক্স এক্স চলে গেলে কি এম ইকুয়াল টু এন। তাহলে আমরা কি দেখলাম, মূল সংখ্যা একই থাকলে পাওয়ারটাও একই হবে, আর মূল সংখ্যা আলাদা হলে পাওয়ারটা যদি একই থাকে তাহলে কি মূল সংখ্যাটাও একই হবে। যেমন এখানে 2 মূল সংখ্যা একই, পাওয়ারটা আলাদা, তাহলে এখানে কি বলতে পারি পাওয়ারটাও সমান হবে, পি ইকুয়াল টু কি হবে 7 হবে। ঠিক এই হলো আমাদের সূত্র। এখন আমরা কোষে দেখি, আমাদের যেটা আছে একের দাগে এই অঙ্কগুলো আছে, পেজ হচ্ছে 27 পেজে, কোষে দেখি 2। এই একের দাগে 3টে অঙ্ক আছে, এই 3টে অঙ্ক আমরা এখন সলভ করব। তো প্রথম অঙ্কটা যদি সলভ করি, প্রথম অঙ্কটা কি বলেছে, খুব ইজি, খুব সহজ, সূচক দেখে ভয় লাগবে, কিন্তু আমরা যদি এই যে সূত্রগুলো বললাম এই সূত্রগুলোকে ভালো করে আমরা যদি দেখি, ভালো করে মনে রাখি, তাহলে সূচকের মতো সহজ অধ্যায় আর নেই। 1 নম্বর অঙ্কটা কি বলেছে, এটা আছে সূচকে আমরা কি করব, সংখ্যাগুলোকে সবসময় ভাঙাবো। কত কি আকারে ভাঙাবো, ছোট যেটা সব থেকে ছোট আকারে ভাঙাবো।
যাকে আর ভাঙানো যাবে না, যেমন 8কে সব থেকে ছোট কত দিয়ে ভাঙানো যাবে? 2 দিয়ে। তো 8কে যদি 2 দিয়ে ভাঙি তাহলে কত হবে? 4 দুগুণি 8, 2 দুগুণি 4, তাহলে 2 কটা পেলাম? 3টা। তাহলে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার কিউব মানে 8। 2টাকে 3বার গুণ করলে মানে 8 পাবো। এবার 16কে ছোট আকারে কত ভাঙানো যাবে? 2 আকারে। তাহলে 2, 8 দুগুণি 16, 2 4 8, 2 দুগুণি 4, তাহলে 2 এর পাওয়ারে কত লিখতে পারি? 1 2 3 4, 2 কটা পেলাম? 4টা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? √5। আচ্ছা, এটাকে আমি তুলে দিলাম। √5কে এখানে কিছু নেই মানে 1। আমরা সূত্র দেখলাম যে এটা কি হবে? ওর নিচে যাবে, এটা ওর পাওয়ারের নিচে যাবে। তাহলে 8 বাই কত? 5, 1/5, এটা রুট তুলে দিলে এই এখানে যেটা থাকবে ওটা নিচে যাবে। লিখতে পারি তো? সূত্রে আমরা দেখেছি। এবার ওখানে পাওয়ার ছিল 5/2 ইন্টু এই 16-র জায়গায় কি লিখতে পারি? 16 মানে কি? 2 এর কত? 2 এর 4, 2 পাওয়ারে 2 পাওয়ার কত? 4, আর এখানে -3/2 তো ছিলই। এবার আমরা কি করতে পারি? এই পাওয়ারে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। এখানে কি লিখতে পারি? 2 এর পাওয়ারে কত? 2 এর পাওয়ারে 3। এই যে 8 মানে 2 এর পাওয়ারে 3। দেখেন পাওয়ারের সাথে আমরা দেখেছি এ এম আর উপরে ছিল এন, তাহলে পাওয়ারের সাথে কি হয়? গুণ হয়। এ এম ইন্টু এন, এম এন, তাহলে ঠিক এখানে পাওয়ারে গুণ হলে 1/5 ইন্টু কত হবে? 5/2। পাওয়ারের সাথে গুণ হয়। এখানেও ঠিক পাওয়ারের সাথে গুণ হবে, তাহলে 2 ইন্টু কত? 4 ইন্টু কত হবে? -3/2, পাওয়ারের সাথে গুণ। তো এখানে 5/5 কেটে দিলাম। এখানে 2 একে 2, 2 দুগুণি কত? 4, তাহলে এখানে 3 দাঁড়ালো। এই 3টাও কি পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, তাহলে উপরে 2, আর এখানে কি হচ্ছে? 2 একে 1 আছে, তাহলে 3 একে 3 বাই নিচে কত? 2। ঠিক এখানে যদি আমরা দেখি তাহলে -3 দুগুণি কত? 6। এইবার আমরা জানি কি? গুণের সময় পাওয়ারে কি হয়? যোগ। বিয়োগ থাকলে বিয়োগ হবে, যোগ থাকলে যোগ হবে। তাহলে আমরা 2টা 2 এ লিখবো 1টা 2। পাওয়ারগুলো যেহেতু বিয়োগ আছে তাহলে কি? 2/3 -6, যোগ কিছু না থাকলে যোগ করতাম। গুণের সময় পাওয়ারে কি হয়? যোগ, আর বিয়োগ থাকলে বিয়োগ লিখবো, আর যোগ থাকলে যোগ লিখতাম, প্লাস লিখতাম। তো এবার আমরা কি করব? এই যে 2 লিখলাম, এটাকে লসাগু নিব। লসাগু 3 আছে, 3 হবে। তাহলে 3 একে 3 ভাগ করলে 1, 2 একে 2, মাইনাস এখানে কিছু নেই মানে এই লসাগুটা সরাসরি ওর সাথে কি গুণ হবে। 6 3 কত? 18। সরি, এখানে আমরা ভুল লিখেছি। 3/2 আছে, তাহলে লসাগু 2 হবে। লসাগু 2 হলো। তাহলে 2 একে 2, তাহলে উপরে কি? 3 একে 3 মাইনাস এই লসাগু, যার নিচে কেউ থাকবে না, সরাসরি লসাগুটা ওর সাথে গুণ হবে। 6 দুগুণি 12, তাহলে 2। এবার এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, যে বড় তার চিহ্ন হবে। এখানে 12 বড়, তার চিহ্ন হবে। এবার প্লাস মাইনাসে মাইনাস করতে হবে। তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত হবে? 9 বাই কত হচ্ছে? 2, কাটাকাটি যাবে না। এইটাই হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে কিছুই নেই, অঙ্কটা শুধু ছোট আকারে ভেঙে দিলাম, পাওয়ারের সাথে গুণ করে দিলাম, পাওয়ারের সাথে গুণ করে দিলাম। শেষে কি করলাম? এই যে গুণের সূত্রটা লাগালাম। গুণের সময় কি সূচক বা ঘাত বা পাওয়ারের কি হয়? যোগ হয়। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস হবে। এবার লসাগু করলাম, যেটা আসলো সেটাই আমার অ্যান্সার। ঠিক, এবার 2 নম্বরটা যদি আমরা দেখি, খুব সহজ, খালি ভালোভাবে আমাদের অঙ্কটা বুঝে নিতে হবে। 2 নম্বর বলেছে কি? 125 -2 ইন্টু 16 -3/2 ইন্টু -1/6। এটা আছে তো, ওটা যা আছে তাই, এটা থাক, এটা কোনো ব্যাপার না, ভিতরে কাজ করবো। তাহলে 125কে যদি ভাঙাই তাহলে 5-এর কিউব পাবো, আর 16কে যদি ভাঙাই, এখন ভাঙলাম 2-এর কি? 2^4 পাবো। তো আমরা কি লিখবো এখানে? 5-এর কিউব -2, 16 মানে কি? 2-এর 2 পাওয়ারে 4 -3/2, এখানে যা আছে থাক, 1/6। এবার পাওয়ারের সাথে কি গুণ হয়ে যাবে, তাহলে এখানে কি হচ্ছে? 5, আর -3 দুগুণি কত? -6। ঠিক, এখানে
যদি গুণ করি তাহলে কি এই 4 4 কেটে কেটে যাবে, 2 কে 2 2 দুগুনি 4, তাহলে এখানে কি 2 এর উপরে কি মাইনাস 3 দুগুনি 6, এখানে 1/6। দেখো এবার 6 তো দুইজনের কাছে আছে, তাহলে এই 6টাকে আমরা বের করে দিতে পারি, বাইরে বের করে দিতে পারি, বা এর সাথে সবাইকে গুণ করে দিতে পারি, বের করলেও হবে গুণ করলেও হবে। তাহলে আমরা যদি গুণেই করে দিই, এখান থেকে দুটো স্টেপ দেখিয়ে দিচ্ছি যেভাবে করো। তাহলে গুণ করলে কত হবে 5 - 6 ইন্টু কত 1/, এই পাওয়ারটা কি দুইজনেই পাবে, যেহেতু দুইজনের ভিতরে দুজনের উপরে পাওয়ার আছে, তাহলে এই পাওয়ারটা এও পাবে এও পাবে, পাওয়ারের সাথে কি গুণ হয়, তাহলে এখানে কি লিখতে পারি -1/6, ঠিক এখানে 2 -6 তো ছিলই, এই পাওয়ারের সাথে গুণ হবে -1/6, তাহলে এই যে 6 6 কেটে দিলাম, তাহলে এখানে দাঁড়ালো 5 প্লাস মাইনাস মাইনাসে +1, প্লাস দিতেও পারি নাও দিতে পারি 1 ইন্টু 2 মাইনাস মাইনাসে +1, তাহলে একের পাওয়ারে এক যদি পাওয়ার থাকে, পাওয়ারে 1 থাকে, তাহলে তো ওই সংখ্যাটাই হবে 5, আর এখানে কত 2, 5 দুগুনি কত 10, এটা হয়ে গেল অ্যান্সার। এখান থেকে আমরা কি করতে পারি, এভাবেও করতে পারি, এই -6 দুইজনের -6টাকে বাইরে বের করে দিলাম, তাহলে এখানে পড়ে থাকলো 5 ইন্টু 2, আর এখানে -6, এই পাওয়ার বের হলে কি এই পাওয়ারের সাথে গুণ হবে, -1/6, 6 6 কেটে দিলাম, তাহলে 5 দুগুনি 10, এখানে 1 1 1 মাইনাস মাইনাসে +1, তাহলে 10 এর পাওয়ার 1 মানে কি 10, এভাবেও করতে পারি। ঠিক, এবার 3 নম্বরটা দেখব। তিন নম্বরটা কি বলেছে, 3 নম্বরটা বলেছে 4⁻1/3 ইন্টু 2 1/3 ইন্টু 3 1/2 ভাগ 9 1/4, 9 এর পাওয়ারে গিয়েছে 1/4। তো এখানে 2 মানে কি 4 মানে কি 2 এর স্কোয়ার, এটাকে লিখতে পারি 2 2 এর স্কোয়ার, তার উপরে যেটা ছিল 1/3, ব্র্যাকেটটাকে তুলে দিলাম, ব্র্যাকেটটাকে তুললে কি হবে, সেই ব্র্যাকেটটা থাক পরে তুলছি, 2 1/3 ইন্টু 3 1/2 ভাগ কি আছে, এখানে 3কে কি লিখতে পারি, 3 মানে কি 9 মানে কি 3 এর স্কোয়ার, 3 3 9, ভাঙলে দুটো 3 পাবো, এখানে কি 1/4 আছে। এবার এই পাওয়ারের সাথে গুণ হলে কি হবে, তাহলে এই 2/3 হবে, 2 পাওয়ারে কি হবে 2/3 ইন্টু ব্র্যাকেটটা তুলে দিলাম 2 1/3 ইন্টু 3 তো ছিল, এই 3 হচ্ছে 1/2, ভাগ মানে কি এটা নিচে আসবে, ভাগ মানে নিচে, এটা গুণ হয়ে যাবে, তাহলে 2 1 2 3, 2 1 2 2/4, 2/4 কাটাকাটি করলে 2 1 2 2 দুগুনি 4। তো এবার আমরা দেখলাম 2টা 2 আছে, 2 গুণ আছে, 2গুলা কি আছে গুণ আছে, 2 গুণ আছে, গুণ আকারে থাকলে পাওয়ারে কি হয়, পাওয়ারে হয় যোগ, আমরা জানি গুণ আকারে থাকলে পাওয়ারে হবে যোগ, তাহলে এই দুটা 2 এ লিখবে, একটা 2 পাওয়ারটা যোগ করে দেব, 2/3 প্লাস 1/3। এবার দেখব আমরা কি এই 3টা ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে পাওয়ারে কি হবে বিয়োগ, তাহলে এখানে বিয়োগ কি, এই যে 2টা 3 একটা লিখলাম, পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে 1/2, এখানেও হাফ মাইনাস 1/2 হাফ। তো এখানে যোগ করলে 2, এখানে লসাগু 3 হবে, 3 একে 3 মিলে এলো, তাহলে 2 প্লাস এখানে 3 একে 3 মিলে এলো, মানে উপরে এটা হবে 3 একে 3 ভাগ 1, তাহলে 1 একে 1, এখানে হাফ থেকে হাফ বাদ দিলে কত 3 এর পাওয়ারে 0, তাহলে এখানে 2 এর উপরে কত হচ্ছে 2 আর 1 3 আর বাই 3, এখানে যে কারো উপর 0 যদি থাকে তাহলে তার মান কত 1, দেখেছি আমরা সূত্র, a⁻0 মানে কত, a⁻0 মানে 1, অর্থাৎ পাওয়ারের উপর 0, যে কারো পাওয়ারে 0 থাকলে ঘাত যদি 0 হয় তার মান 1 হয়। তাহলে এখানেও কেটে গেল 2 একে 3 একে 3, তাহলে 2 এর উপর 1 মানে 2ই হবে, আর 1 দিয়ে 2কে 1 দিয়ে গুণ করলে কি 2ই হবে, তাহলে 2 একে 2 হয়ে গেল আমার অ্যান্সার। এবার আমি প্র্যাকটিস কিছু সেট দিয়েছি 4টা,
ওই চারটাও দেখে নিব আমরা কিভাবে সলভ করব। এক নম্বরটা কিভাবে সলভ করতে পারি, 49 পাওয়ারে 1/2 ইন্টু 7 পাওয়ারে কি আছে -1/2 1। 49কে ভাঙলে 7 কটা, 7 7 7 7 49, দুটা 7 পাবো, মানে 7 পাওয়ারে 2, 7 7 49।